হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সৌভিক ফিল্ম রিভিউ অ্যান্ড অ্যানালিসিস। আমি সৌভিক, আর এই ভিডিওতে রিভিউ করব অ্যামাজন প্রাইম ভিডিওর অ্যানিমেটেড সিরিজ ব্যাটম্যান কেপ ক্রুসেডার, ব্যাটম্যান অ্যানিমেটেড সিরিজ, যেখানে রয়েছে টোটাল 10টা এপিসোড। প্রতিটা এপিসোডের রান টাইম হচ্ছে 25 থেকে 26 মিনিট এরকম আর কি। মোটামুটি বড় একটা সিরিজ, যেহেতু 10টা এপিসোড রয়েছে আর কি। এবার সিরিজটা হলো কেমন জানবো আজকের ভিডিওতে। সো লেটস স্টার্ট। এবারে দেখো, এই যে ব্যাটম্যান যে সিরিজটা করা হয়েছে, এটা কিন্তু অনেক বেশি ডিসির যে টেক্সট বা ন্যারেটিভ সেটা কিন্তু ফলো করে বানানো হয়েছে। মানে আমরা রিসেন্ট টাইমে ক্রিস্টোফার নোলানকে যে ব্যাটম্যান বানাতে দেখেছি, ব্যাটম্যান যে ট্রিলজি রয়েছে, বা রবার্ট প্যাটিনসন যে ব্যাটম্যান চরিত্রে অভিনয় করেছেন, সেই ব্যাটম্যান কিন্তু অনেক বেশি ডার্ক, ঠিক আছে, অনেক বেশি হিংস্র। বিশেষত নোলানের যে ব্যাটম্যান, যেটা ক্রিস্টোফার নোলান প্লে করেছিলেন, সেই ব্যাটম্যান হচ্ছে অনেক বেশি নোলানের ব্যাটম্যান, কারণ সেখানে স্ক্রিপ্ট ডেভেলপ করে করা হয়েছে, সেখানে স্ক্রিপ্ট ডেভেলপ করা হয়েছে, সেখানে অনেক বেশি একটা পলিটিক্যাল অ্যাঙ্গেল রয়েছে। এবারে এই ব্যাটম্যানের মধ্যে কিন্তু নির্দিষ্ট গল্প কিন্তু নেই, যেটা আমরা ডিসির কমিক্সের টেক্সটে দেখতাম আর কি। মাল্টিপল ভিলেন্স, মাল্টিপল প্লট, সাবপ্লট, এগুলো আমরা দেখতে পেতাম। তো এখানে কিন্তু সেই ন্যারেটিভটাকে ফলো করা হয়েছে। এখানে কিন্তু পেঙ্গুইন রয়েছে, জোকার একটা গেস্ট অ্যাপিয়ারেন্স রয়েছে, টু ফেস রয়েছে, এখানে মাল্টিপল ভিলেন্স রয়েছে আর কি। এবং একটা জায়গায় দেখতে পাচ্ছি যে ব্যাটম্যান কিন্তু তাকে কিন্তু মানে পুরো গথম সিটিটাকে কিন্তু ভুল বুঝছে, সেই গথমের কাছে কিন্তু ভিলেন হয়ে যাচ্ছে কিন্তু। এবারে যদি যারা ব্যাটম্যান যারা প্রথম থেকে ফলো করছে তারা জানবে যে ব্যাটম্যান কিন্তু অ্যাকচুয়ালিতে প্রথমের দিকে বা কমিক বুকে ব্যাটম্যান অনেক বেশি হচ্ছে একজন ইনভেস্টিগেটর এবং একটা কাইন্ড অফ ডিটেকটিভ ছিল আর কি। তো সেই জিনিসটা এখানে ফলো করেছে। এখানে ব্যাটম্যান হচ্ছে অনেক বেশি ইনভেস্টিগেটর এবং কাইন্ড অফ ডিটেকটিভ। এটাকে অনেক বেশি একটা ইনভেস্টিগেটর ডিটেকটিভ থ্রিলার হিসেবে ট্রিট করা হয়েছে আর কি। স্ক্রিন প্লে ভালো, এনগেজিং। আচ্ছা, আমি এই ব্যাটম্যানটা কিন্তু হিন্দি দেখলাম, তার কারণ হচ্ছে যে তোমরা তো জানবে যারা একটু 90s বা যারা একটা আর্লি 2000 কিড, যারা সেই সময় স্টার প্লাসে একটা স্পাইডারম্যান হতো, যেটা আমরা হিন্দি ডাবিংয়ে দেখতাম, ঠিক আছে। তো যে ডাবিংটা ভালো ডাবিং ছিল আর কি, মানে ডাবিংয়ে আমি তো খুব এনজয় করতাম আর সেই সময়। তো এখানে এই যে ব্যাটম্যানের যে অ্যানিমেশনের কোয়ালিটি আর কি, সেটা অনেকটা না, বা যে লুক অ্যান্ড ফিল আর কি, সেটা অনেকটা কিন্তু স্পাইডারম্যানের কিন্তু ফিলটা দেয়, এবং হিন্দি ডাবিংটা কিন্তু ঠিক সেরকমভাবেই করা হয়েছে আর কি। মানে এই ব্যাটম্যানটা না অনেক বেশি 90s বা আর্লি 2000 একটা ফিল কিন্তু দেয় আর কি। তো বেশ এনজয়েবল, বেশ ভালোই লাগবে দেখতে। এবং প্রতিটা এপিসোড একদম একটা ভালো ক্লিফ হ্যাঙ্গার শেষ করে সেটা দেখে বেশ মজা লাগে, পরে সেটা ইন্টারেস্ট লাগে আর কি। এবং যেখানে এন্ড হচ্ছে, কোথাও গিয়ে মনে হলো যে সিজনটা অনেক একটা পরিকল্পনা মেকার্সদের রয়েছে, বা সেটা যায় না কি করবে তারা, কবে আনবে না আনবে সেটা তাদের বিষয়। তো কিন্তু সেটা একটা ইঙ্গিত তারা দিয়ে রেখেছে আর কি। তো এমনি বেশ এনগেজিং আছে, এন্টারটেনিং আছে, কিছু ভালো মোমেন্ট আছে, সেগুলো অবশ্যই বেশ ভালো। এবং অবশ্যই এর মধ্যে ড্রামা পোর্শন তো রয়েছে, যে ভালোভাবে এখানে হ্যান্ডেল করেছে, মেনটেন করেছে। আর ডাবিং কোয়ালিটি বলে হিন্দি বেশ ভালো আর কি। যে ব্যাটম্যান যে ভয়েস দিয়েছে তার ভয়েস কিন্তু আমার বেশ ভালো লেগেছে আর কি। নেগেটিভ আমার সেই অর্থে কিছু লাগে না। তবে একটা কথা বলবো যে যেহেতু 10টা এপিসোড যেহেতু আর কি, তো মানে এক এক জায়গায় একটু ড্র্যাক ফিল করে, কোথাও কোথাও ড্র্যাক ফিল হয় আর কি। মানে সিরিজটা অনেক বড়, অনেকটা ইলংগেট করে, যেরকম একটু ফিল হয় আর কি। আদারওয়াইজ বলবো যে ইটস আ গুড শো, এন্টারটেনিং আছে, এনজয়েবল আছে। তো সব মিলিয়ে আমি ব্যাটম্যান কেপ্ট ক্রুসেডার এই অ্যানিমেটেড সিরিজটাকে আমি দিচ্ছি 7.5 আউট অফ 10। তো যারা এখন এই সিরিজটা দেখো নি, দেখবো বলে প্ল্যান করছো, অবশ্যই দেখে ফেলো, বেশ ভালোই লাগবে, বেশ মজা দেবে বলে আমার মনে হয়। আর যারা দেখেছো ব্যাটম্যান কেপ্ট ক্রুসেডার, তোমাদের মতামত, ওপিনিয়ন প্লিজ কমেন্ট বক্সে শেয়ার করো। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশের বেল বাটনটাকে প্রেস করে দেবে এরকম আরও রিভিউ পাওয়ার জন্য। আর আমার সঙ্গে জুড়তে চাইলে আমার ফেসবুক লিঙ্ক দেওয়া থাকে নিচের ডিসক্রিপশান বক্সে, সেখান থেকে তোমরা আমার সঙ্গে জুড়তে পারো, সেখান থেকে ফ্রেন্ড হতে পারি। ভিডিওটা এখানে শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ ফর সাপোর্ট। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে। টিল দেন, টাটা।